আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। সিঙ্কের হাউজের কল থেকে আপনার পানি লিকেজ করে রুমের দেওয়াল নষ্ট হয়ে যায়, তাহলে এখন আমরা সিঙ্কের হাউজের যে কলটা আছে কলটাকে খুলে আমরা পুশ শাওয়ারের এখান থেকে পানি ছেড়ে চেক করব যে আসলে কলের সমস্যা নাকি আপনার ফিটিংসের সমস্যা। তাহলে আমরা এখন পুশ শাওয়ারের পাইপে আপনার কলটা লাগাই নিছি, লাগাই নিয়ে আমরা চেক করতেছি যে এখানে আসলে কোনো সমস্যা আছে কি না। আশা করি এখানে কোনো সমস্যা হয় নাই। হয়েছে কি, বাড়িওয়ালা উনি নিজেই কলটা সেট আপ করতে যায়, আপনার পিপিআরের ভিতরের থেকে আপনার টি ফাটাই ফেলছে, সেখান থেকে পানিটা বের হয়ে আপনার দেওয়াল নষ্ট হইতেছে। এই কাজটা বাড়িওয়ালা নিজে করছিল, আমাদেরকে উনি নিজে বলছিল যে মিস্ত্রি পায় নাই, উনি নিজে পরে এই কাজটা করছিল। এখন বিষয় হলো, পিপিআরের যে ফিটিংস আছে সে ফিটিংস থেকে আপনার টি থেকে, এই যে দেখেন টি থেকে পানির লিকেজ হয় কী পরিমাণ বের হয়ে ওনার পিছনে যে দেওয়াল আছে সে দেওয়াল আপনার ড্যাম হয়ে গেছে, এটা ফেটে গেছে। তো এখন এটাকে পাল্টাইতে হবে। তো উনি বলছে ঠিক আছে তাহলে পরে পাল্টাইবো। উনি আপাতত এখানে এটা সেট আপ করে দিছে। এখন যে ওনার রুমের যে দেওয়াল, সেই দেওয়ালটা দেখেন পুরো ড্যাম হয়ে গেছে পানি দিয়ে। মোবাইলে অতটা ক্লিয়ার বোঝা যায় না, কিন্তু ওনার ফ্লোরও পানি আছে। তা আমরা কলটা আপনার লাগাই পানিটা ছেড়ে দেবো আপাতত, উনি পরবর্তীতে কাজ করে নিবে। তো আমরা এই পর্যন্তই কাজটুকু করলাম। এই যে দেখেন পানি লিক হয়েছে, ওয়াল কি পরিমাণ ড্যাম হয়ে গেছে। আর অতিরিক্ত পানি প্রেশার, কারণ 14 তলা থেকে পানি আসে 3 তলায়, দেখলে অবাক হবেন, পর্যাপ্ত পরিমাণ পানি প্রেশার। তো আমাদের এখানে আপাতত কাজটা আমরা শেষ করে দিলাম।